আসেন আজকে একটু জেনে নেই কিভাবে পর্তুগালের ভিসা প্রসেসিং হয়। আর আমি বেসিক্যালি পর্তুগাল যাওয়ার জন্য যা যা আমার করতে হয়েছে তাই আমি বলতেছি। সবার প্রথম পর্তুগাল যাওয়ার জন্য আমি পর্তুগালে একটা এজেন্সিকে আমার পাসপোর্টের কপি আর আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি পাঠাই। তার 1.5 মাসের মাথায় তারা আমাকে ওয়ার্ক পারমিটটা দেয় 45 ওয়ার্কিং ডেজ। তারপর ওয়ার্ক পারমিট দেওয়ার পরে আমাদের বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী আমরা ওয়েট করি, কারণ বাংলাদেশে এখন ঝামেলা চলতেছিল কিছুদিন আগে। তো সেই ঝামেলার কারণে ইন্ডিয়া মোটামুটি অফ আছে, ভিসা পাওয়া যায় না। তো আমার ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট আসছিল ফেব্রুয়ারির 21 তারিখ। তো এই ফেব্রুয়ারি 21 তারিখে আসার পরে যেটা করলাম সেটা আমি অ্যাপয়েন্টমেন্টটা মিস করার কারণ আমি ইন্ডিয়ান ভিসাটা করতে পারিনি। তো তারপরে আবার নেক্সট আরেকটা অ্যাপয়েন্টমেন্ট আসলো, সেটা মার্চের 28 তারিখ। সেটাও দুর্ভাগ্যবশত আমি ভিসা লাগাইতে দিয়েছি। সেই ভিসা আসছে মার্চের 28 তারিখে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু মার্চে আর আসে নাই। এপ্রিলের 2 তারিখে আমার ইন্ডিয়ান ভিসাটা আসে। তো এখন আমার কি করার আছে, দ্বিতীয়বার মিস। তারপরে আবার ওয়েট করার পালা শুরু। ভিসা রেডি হয়ে রয়েছে, কিন্তু আমরা ওয়েট করতেছি প্রায় 2 মাস বা 2.5 মাস সময় হবে, অ্যাপয়েন্টমেন্ট আর আসে না, কোনোভাবেই আসে না। তো অনেক কষ্টে অ্যাপয়েন্টমেন্ট আসলো, সেটা 17 জুন। তো জুন মাসে আমার অ্যাপয়েন্টমেন্ট আসার পরে আমি অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে চলে গেলাম ইন্ডিয়ায়। আমার কলকাতাতে ভিসা ছিল, কলকাতা দিয়ে আমি বাসে, কলকাতা থেকে আমি ট্রেনে রাজধানী এক্সপ্রেসে চলে গেলাম দিল্লিতে যাওয়ার পরে আমি ওই ডেট অনুযায়ী আমি 17 জুন পর্তুগালে অ্যাম্বাসিটা ফেস করে ফাইলটা জমা রেখে 2 দিনের দিকে ঘুরলাম বউ বাচ্চাকে নিয়ে। ঘুরে দেন চলে আসলাম আবার বাংলাদেশে আসার পরে অপেক্ষার পালা আবার শুরু। প্রায় 45 দিন ওভার করার পরে আমাদের ভিসা অ্যাপ্রুভাল আসে। ভিসা অ্যাপ্রুভাল আসার পরে তো মাথা টাথা সব কিছু নষ্ট হয়ে যায়। আমার ভিসা চলে আসছে, মানে অ্যাপ্রুভাল চলে আসছে। দেন আমরা এজেন্সির মাধ্যমে পাসপোর্টটা আবার ইন্ডিয়াতে পাঠাই। এখন পাসপোর্ট স্ট্যাম্পিংয়ে আছে। তো স্ট্যাম্পিং করার মাঝখানে আমাদের যেটা করা আছে, জার্মান টেকনোলজিতে সরকারি একটা টেকনিক্যাল ফার্মে, সেখানে আমরা একটা ট্রেনিং করি। সেটা একটা 3 দিনের ট্রেনিং করা লাগে। আর বায়োফিঙ্গার দেওয়া লাগে প্রবাসী কল্যাণ ভবনে, যে বায়োফিঙ্গারটা দেওয়া শেষ হয়েছে। তারপরে ওই ট্রেনিং অনুযায়ী আমার সার্টিফিকেটও চলে আসছে। এখন বাকি আছে শুধু ম্যান পাওয়ার। তারপর আমরা ম্যান পাওয়ার করবো। ম্যান পাওয়ার করার পরে স্ট্যাম্পিংটা হবে যখন ইন্ডিয়া থেকে ফাইলটা বাংলাদেশে চলে আসবে। ঠিক তারপরে আমরা ম্যান পাওয়ারটা করে ভিসা শো করে দেন আমরা ফ্লাইটের টিকিট কেটে আমার ফ্লাইট চলে আসবে। এটা প্রসেসিং টাইম টোটাল 6 মাস। তো যারা চিন্তা করেন যে পর্তুগাল যাবেন, তাদের এই পুরো ব্যাপারটাই মাথায় রাখতে হবে। যারা ইন্ডিয়ান ভিসা খুব দ্রুত করে ফেলতে পারবেন, তারাই জাস্ট টাইমে যদি অ্যাপয়েন্টমেন্টটা ফেস করতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা খুব দ্রুত পর্তুগাল চলে যেতে পারবেন। তো এই ছিল টোটাল প্রসেস। বাকি নতুন ভিডিওতে আমরা ইনশাল্লাহ আমি আরও কিছু ইনফরমেশন দেবো, যেগুলি আপনার কাজে লাগবে। যেমন ধরেন কিভাবে বায়োফিঙ্গার করবেন, কিভাবে জার্মান টেকনোলজিতে বা কোনো একটা টেকনোলজিতে ট্রেনিং করবেন, কোন ব্যাপারে স্কিল নিয়ে গেলে আপনি ভালো জব পাবেন ওইখানে। তো সব কিছু আমি অনেক স্কিলের কাজ করছি, অনেকগুলি স্কিল গেদার করছি আমি এই অবস্থায় থাকা অবস্থায়। তো আশা করি আপনাদের জন্য অনেক লাভজনক হবে। তো আমাদের সাথে থাকবেন। আর পুরো ডিটেলস জানতে গেলে এরপর থেকে আমি যেটা করব, আমি যেখানে ট্রেনে গেছি সব জায়গার ভিডিও আপনাদেরকে দেব, কিভাবে করছি, কোথায় যেতে হয়। তো আপনাদের জন্য ব্যাপারগুলো খুবই ইনফরমেটিভ হবে আর আপনারা খুবই ভালো লাগবে। আর সহজে পর্তুগাল যাওয়ার রাস্তা আপনারা পেয়ে যাবেন। ইঞ্জিনটির মাধ্যমে যান বা যার মাধ্যমে যান, সলিডভাবে যাওয়াটাই কাম্য করি। আর ইউরোপের অবস্থা এখন খোলা আছে, কিছুদিন পর কি হয় জানি না। তো যারা ইউরোপে যাওয়ার চিন্তা ভাবনাতে আছেন, তারা সরাসরি খুব দ্রুত যাওয়ার চেষ্টা করেন, তাতে করে আপনাদের ভালো হবে। সামনের 26-এ অনেক টাফ হয়ে যাবে ইউরোপটা। ভালো থাকবেন।